দেহ খুঁচিয়ে খুঁচিয়ে খুন, দূরদর্শনের সঙ্গীত শিল্পীর রক্তাক্ত দেহ উদ্ধার। আয়ার হাতে লেগেছিল রক্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বেহালার পর্ণশ্রীর আবাসনে হাড়হিম করা ঘটনা ঘটেছে। ঘরের ভিতর থেকে উদ্ধার সঙ্গীত শিল্পীর দেহ। ৬৫ বছরের ওই বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। তাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে গোটা দেহ খুঁচিয়ে খুঁচিয়ে করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতার নাম অনিতা ঘোষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সবটা স্বীকার করে নিয়েছেন এক আয়া। পর্ণশ্রী থানার অন্তর্গত শক্তি সংঘ ক্লাবের পাশে একটি আবাসনে দোতলা থেকে ওই গৃহকর্ত্রী রক্তাক্ত উদ্ধার করা হয়। অনিতার স্বামী অরূপ ঘোষের বয়স ৭২ বছর। জানা গিয়েছে, অরূপ ঘোষ দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন। বর্তমানে তিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত। কাউকে চিনতে পারেন না। তাকে দেখার জন্যই বাড়িতে দুটি আয়া এবং একটি রান্নার লোককে রাখা হয়েছিল। একজন সকালে থাকেন, একজন রাতে থাকেন। দুই আয়া এবং একজন রান্নার লোককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতির উদ্দেশ্যে ওই মহিলাকে করা হয়েছে। একজন আয়ার হাতে লেগেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। মহেশতলায় থাকেন অনিতা ঘোষের ছেলেরা। একজন আয়াই প্রথম ফোন করে খবর দেন তাঁদের। প্রতিবেশীরা জানিয়েছেন, অনিতা ঘোষ তোর আগে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলেন। প্রতিবেশীরা ছুটে গিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখেন ভিতর থেকে দরজা আটকানো ছিল। পরবর্তীতে সঞ্জু নামে আয়া দরজা খুলে প্রতিবেশীদের বলতে থাকেন, কেউ একজন অনিতা দেবীকে মেরে পালিয়ে গিয়েছে। তার কথায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে আটক করে রাখেন প্রতিবেশীরা। অভিযোগ, তার সঙ্গে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে বেশ কিছু সোনার গয়না এবং নগদ টাকা ছিল। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই মহিলাকে এবং আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সঞ্জু এদিন স্বীকার করে নিয়েছেন যে তিনিই ঘটনাটি ঘটিয়েছেন। এই ঘটনার পিছনে উদ্দেশ্য কি শুধুমাত্র ডাকাতি নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।